99 ভাগ নারী মামলা হামলার শিকার। এমন কোনো নারী নাই যে জেলে যায় নাই, মামলা হামলার শিকার হয় নাই। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এই উক্তিটিকে সামনে রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল গঠন করার পরে ঠিক 8 দিন পরে জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। কারণ তিনি সমতাকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে পুরুষের পাশাপাশি নারীরও দরকার, একটা দেশ চালানোর জন্য, সংসার পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য দরকার। যে নারীরা আমরা শুধু সংসারে রান্না বান্না করতাম, আমরা বাচ্চাদের জন্য স্কুলে যেতাম আসতাম এবং অলস দুপুর ঘুমিয়ে কাটাতাম, সেই ঘুমন্ত নারী সমাজকে জাগ্রত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাইরে এনেছিলেন যে নারীরা আপনারা আসুন, আপনারা শুধু পরিবারের জন্য অপরিহার্য নন, আপনারা দেশের জন্য অপরিহার্য। প্রশাসনের বিভিন্ন জায়গায় তিনি নারীদেরকে বসিয়েছিলেন। তিনি জানতেন যে নারীরাই পুলিশের হাতকে শক্তিশালী করবে। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, যিনি সৃষ্টি করেছিলেন এই জাতীয়তাবাদী মহিলা দলকে। শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যিনি এই যে আমাদের প্রতিষ্ঠা 47 বছরের কোনো দিনও কোনো কিছুতে তিনি আপোষ করেন নাই কোনো অন্যায়ের বিরুদ্ধে। তার আপোষহীন যে নীতি, এই স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলনে যে তিনি আপোষহীন ভূমিকা রেখেছিলেন, সেই নীতি কিন্তু বহির্বিশ্বে অনেকেই অনুসরণ এবং অনুকরণ করে। সেই নেত্রী যার হাত ধরে আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে আমরা এসেছি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি নারীদেরকে বলেন আপনারা শুধু নারী নন, আপনারা ঘরের আলো, আপনারা সমাজের আলো, আপনারা দেশের আলো। যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি, ভবিষ্যতে রাজনীতি করবো ইনশাআল্লাহ। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নারীদের এক হতে হবে, এক হয়ে কাজ করতে হবে। আমরা এই যে প্রত্যেকটা নারী আজকে আমরা মামলা হামলার শিকার। আমার নামে 17টা মামলা, 16 বছরে জেল ছিল আমার অনেক মামলা হামলার শিকার হয়েছে, আমার পরিবারও হয়েছে, আমার স্বামী, আমার দেবর, আমার পরিবারের অনেক সদস্য। এই যে আমার সামনে যতগুলো নারীরা বসে আছেন, মঞ্চে বসে আছেন, প্রত্যেকটা নারী, আমি মনে করি এখানকার 99 ভাগ নারী মামলা হামলার শিকার। এমন কোনো নারী নাই যে জেলে যায় নাই, মামলা হামলার শিকার হয় নাই, কিন্তু রাজপথ ছাড়ে নাই। এরা দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে এরা কিন্তু রাজপথকে আগলে রেখেছিল।